এখন আমাদের জনসচেতনামূলক কুসংস্কার বিরোধী অনুষ্ঠান অলৌকিক নয় লৌকিক পরিবেশনায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি মঞ্চস্থ হবে। আপনারা ধৈর্য ধরে বসুন। আমি অনুরোধ করছি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ভারতীয় সদস্যদের আপনারা স্টেজটা নিন। হ্যালো, আমাদের নির্ধারিত অনুষ্ঠান যুক্তিবাদী মঞ্চের ভারতীয় বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে। হ্যালো, নমস্কার। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে আপনাদের কুসংস্কার বিরোধী অনুষ্ঠান প্রদর্শন করব। আপনারা একটু দেখবেন মন দিয়ে। নমস্কার, আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে এসেছি। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পৃথিবী বিখ্যাত লেখক প্রবীর ঘোষের হাতে তৈরি সংগঠন। আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে সব জায়গায় যাই, যেখানে ধরুন কোথাও সাপে কামড়েছে, ওঝার কাছে নিয়ে গেছে, ফলে মানুষ মারা গেছে, সেখানে গিয়ে মানুষকে সচেতন করি। কোথাও কোনো তান্ত্রিক, পীর, ফকির, ওঝা, গুণিন এরা মানুষকে বোকা বানাচ্ছে, কোনো সায়েন্সের কৌশল দেখিয়ে লোককে ঠকাচ্ছে, আমরা তাদের বুজরুকি ফাঁস করি। তো প্রবীর ঘোষের নেতৃত্বে এরকম বহু বিখ্যাত জ্যোতিষী, তান্ত্রিক এদের ভাণ্ডাফোড় করা হয়েছে। আমরা আজকে সেরকমই কিছু ঘটনা আপনাদের ঘটিয়ে দেখাবো এবং তার কৌশল ব্যাখ্যা করব। কিন্তু বারবার আমরা যেটা আগেও বলেছি এখনও বলি যে এটাকে কোনো ম্যাজিক শো হিসাবে কেউ দেখবেন না। বিজ্ঞানটা শুধুমাত্র পড়ে পরীক্ষায় পাশ করার জিনিস নয়, সেটাকে আমাদের জীবনচর্যায় নিতে হবে। ব্যাপারটা যদি এমন হয় যে আমরা পরীক্ষায় পড়লাম, নাম্বার পেলাম, ভালো রেজাল্ট করলাম, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট হয়তো করতে পারি, কিন্তু বিজ্ঞান মনস্ক আমরা হতে পারবো না। আমাদের সমাজে এখন বিজ্ঞান মনস্কতার প্রয়োজন। না হলে আমরা হাতে সেই স্মার্টফোন নিয়ে আছি, অথচ আমাদের মন মধ্যযুগেই পড়ে থাকবে। তো আমরা বারবার একই অনুরোধ করি যে এই যে জিনিসগুলো দেখাচ্ছে এটা কোনো ম্যাজিক খেলা নয়, কোনো ম্যাজিক শো এখানে হচ্ছে না যে আপনারা দেখলেন এবং ভুলে গেলেন, আবার বাড়ি গিয়ে যে কে সেই শুরু হলো, সেটা নয়। আমরা চাই আপনারা ইন্টারাকশন করুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন। তো আমরা যেগুলো দেখাবো তার কারণও ব্যাখ্যা করব। আমরা চাইবো যখনই এরকম কোনো ঘটনা দেখবেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একটা অলৌকিক বিরোধী চ্যালেঞ্জও আছে, যেটা উইকিপিডিয়া বা প্রবীর ঘোষের বইতেও লিপিবদ্ধ আছে, যে পৃথিবীর কোথাও কেউ কোনো ঘটনাকে যদি অলৌকিক বলে দাবি করে, যে সে তার কোনো বিশেষ ক্ষমতা আছে, দৈব ক্ষমতা আছে, যার বশে তারা এই ধরনের কাজ করে দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের একটা 50 লাখ টাকার চ্যালেঞ্জ আছে। যে যদি আমাদের সামনে এরকম কোনো ঘটনা তারা পেশ করতে পারে যেটা সত্যি করেই নাকি অলৌকিক, তাহলে আমরা আমাদের সংগঠন ভেঙে দেবো এবং তাকে 50 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু সে 1985 সাল থেকে 50,000 টাকা দিয়ে এই চ্যালেঞ্জ শুরু হয়েছিল। আজ 2023 সাল, কিন্তু এখনও অবধি কেউই এই চ্যালেঞ্জে জিততে পারেননি। বড় বড় জ্যোতিষী, তান্ত্রিক, যার মধ্যে আপনারা কানাডার রেকি মাস্টার ক্লাইভ হ্যারিস, আমেরিকার মরিস সেরিউলো, বাংলাদেশের হুজুর সাইদাবাদী, বা আমাদের বাংলার অত্যন্ত নামী জ্যোতিষী যেমন আচার্য সত্যানন্দ, এরা প্রত্যেকেই প্রবীর ঘোষের সামনে ধরাশায়ী হয়েছেন। বা আপনি যদি চলো যাই ফকির বাড়ি অ্যাড এখনও অনেক জায়গায় ট্রেনে দেখতে পারেন, সে ফকির এসবি আলী, তিনিও পরাজিত হয়েছেন প্রবীর ঘোষের ওপর এবং যুক্তিবাদী সমিতির কাজকর্মের ওপর। বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, নিউ ইয়র্ক টাইমস এবং আরও বিভিন্ন সংগঠন পত্রপত্রিকা করেছে। আপনারা যদি ইউটিউবে যান, গুরু বাস্টার্স বলে সার্চ করলেও প্রবীর ঘোষ বা যুক্তিবাদী সমিতির কাজকর্ম দেখতে পারবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রাম দেখতে পারবেন। তো আমরা ব্যাপারগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু ওই একই কথা, এটা কোনো ম্যাজিক দেখাতে আমরা আসিনি। আমরা যুক্তিবাদী সমিতি যেরকমটা আমাদের সদস্যরা বললেন, প্রথমে বলুন কেমন আছেন আপনারা? ভালো আছেন?
যদি বলি না ভালো নেই, কারণ তাবিজ কবজ মাদুলি আংটি তুক তাক জল পড়া তেল পড়া এসবের কি আপনারা বিশ্বাস করেন? বাবাজি মাতাজি জ্যোতিষী তান্ত্রিক এদের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? হয়তো আপনারা জেনে এসেছেন এতদিন আছে। ভূত বলে কি আদৌ কিছু হয়? বান মারা ভর ধরা এগুলো কি ঠিক? 2 মিনিটে কি কাউকে বশীকরণ করা যায়? একটা পাথর দিয়ে কি শনি বৃহস্পতি এদের মতো বড় বড় গ্রহের পথ পরিবর্তন করা যায়? সাপে কামড়ালে কোথায় যাব? এইগুলো জানেন না। তাই বলবো ভালো হয়তো আছেন, কিন্তু সেটা কতটা খাঁটি সেই নিয়ে প্রশ্ন আছে। তো আজকে আমরা যুক্তিবাদী সমিতি পশ্চিমবঙ্গের একমাত্র বিজ্ঞান সংগঠন যারা এত ব্যাপকভাবে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছে, আজকে এরকম বেশ কয়েকটা কাজ করে দেখাচ্ছি যেগুলো আপনারা সাধারণত বাবাজি মাতাজি জ্যোতিষী তান্ত্রিকদের কাছে দেখেন। শুধু তাই নয়, বিশ্বাস করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে আসেন এবং নিজের রোগটা বাড়ান। প্রথমে যেটা দেখাবো সেটি হলো জল দিয়ে আগুন জ্বালানো। জল দিয়ে আগুন জ্বালানো কি সত্যি সম্ভব? আগুন যদি জ্বালাতে হয় আমাদের কথায় প্রথম মাথায় আসে একটা লাইটার বা ম্যাচিস লাগবে, এবং যদি আগুন নেভাতে হয় আমরা ছোট থেকে শিখে এসেছি স্কুল কলেজে যে তাকে জল দিতে হবে, দিয়ে আগুন নিভবে। তো এই কনসেপ্টটি আমরা জানি। তো আজকে জল দিয়ে আগুন ধরিয়ে দেখাবো এবং কেন এটা হয় তার পিছনে বিজ্ঞানটাও দেখিয়ে দেব। শুরু করার আগে বলি, ভারতীয় সংবিধানের 51A ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করা এবং অনুসন্ধানী মন ও মেজাজ তৈরি করা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। তো আমরা সেই সংবিধানের মৌলিক ধারার পালন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আজকে কলেজের নাম ডক্টর B.R. আম্বেদকরের নামে, তো আলাদা করে তার প্রতি একটা শ্রদ্ধা আমাদের রইল। এই বিষয়টা কোথায় হয়েছিল তার ডিটেলস একটু আমাদের সদস্য মনীষদা বলে দেবে, আমি ততক্ষণে প্রস্তুতি নিচ্ছি। ঘটনাটা হচ্ছে 9-এর দশকের। তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তো ব্যাঙ্গালোরে খরা চলছে, অনেক দিন ধরে খরা চলছে, কবে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না। এমন সময় ব্যাঙ্গালোরে একজন জ্যোতিষী তান্ত্রিক ছিলেন, তার নাম শিববাল যোগী। তিনি এসে ঘোষণা করলেন যে তিনি যজ্ঞ করবেন, একটা বিশেষ যজ্ঞ। একটা বড় স্টেডিয়ামের ব্যবস্থা করা হলো যেখানে যজ্ঞ হবে। তিনি বললেন আমি যজ্ঞ করব, কিন্তু তার জন্য কোনো রকম কেরোসিন পেট্রোল দেশলাই কিচ্ছু লাগবে না, আমি জল ঢেলে আগুন জ্বালাবো। জল ঢেলে আগুন জ্বালিয়ে আমি যজ্ঞ করব এবং এই যজ্ঞ করার কিছুদিনের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। ভালো কথা, এরকম ঘোষণা বুঝতেই পারছেন সময়টা 9-এর দশক, তখন ইন্টারনেটের যুগও নয়, ফলে চেতনা স্বাভাবিকভাবেই আরও পিছিয়ে ছিল। প্রচুর লোক দেখা করতে এলো, বাবাজি এলেন, তিনি যজ্ঞ শুরু করলেন, জল ঢাললেন যজ্ঞের বেদিতে। আশ্চর্য ব্যাপার, আগুন জ্বলে উঠল। স্বাভাবিকভাবেই জল ঢাললে আগুন নেভে, সেখানে আগুন জ্বলে উঠল দেখে বাবাজির ভক্তও 10 গুণ বেড়ে গেল। এবং কথিত আছে যে এত নাকি প্রণামী পড়েছিল যে বেলচা দিয়ে টাকা তুলতে হয়েছিল। তো এটা খাওয়ার জল, আমরা খেয়েও দেখাবো। এই জিনিস শুধু তখনকার দিনে শিববাল যোগী নয়, আজকের দিনে যদি কোনো জ্যোতিষী বাবাজি মাতাজিদের কাছে যান, তারা যদি দেখে এই লোকটার পয়সা আছে, তাকে বলবে যে একটা যজ্ঞ করতে হবে। তো যজ্ঞ যখন করতে যায় আসল কামাইটা তাদের সেখানেই। তো যখন যজ্ঞ করতে যায় তারা ভক্তের তো এটা দরকার, বিশ্বাসটা দরকার, সেই কারণে কি করছে, তারা আর দেশলাই দিয়ে আগুন জ্বালাচ্ছে না। আজকের দিনে কলকাতার বিভিন্ন নামি দামি জ্যোতিষী তারা জল দিয়ে আগুন জ্বালিয়ে ভক্তদের ঠকাচ্ছে। দেখুন কীরকমভাবে হয়।